রবিবার পূর্ব বর্ধমান জেলার পালসি টোল প্লাজার নিকট লরির সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল খালাসির। নিহত 18 বছরের সুমন দাস বীরভূমের সিউড়ি থানার আলোরবান্ডি গ্রামের বাসিন্দা। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ডাম্পারে বালি নিয়ে কলকাতা যাওয়ার সময় ঘটনাটি ঘটে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আমরা সকালবেলায় শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তা এইটুকুই জানলাম। কোথায় হয়েছে এটা জানতে পেরেছি যে পালসি টোলের কাছে টোলের কাছে। ও কি করতো? কি হেল্পারি কাজ করতো। কিসের? ডাম্পারে। কি কবে বেরিয়েছিল? কালকে সন্ধ্যেতে। সন্ধ্যাবেলা বেরিয়েছিল? ওই দিক থেকে বেরিয়েছিল? হ্যাঁ, ওই দিক থেকে বাড়ি থেকে এসে ডাম্পারে বালি করে বালি আনছিল? হ্যাঁ। কোথায় যাচ্ছিল জানা গেছে? কলকাতার দিকে যাচ্ছে। কলকাতা দিয়ে যাচ্ছে। যে ওইখানে ঘটেছে, কীভাবে ঘটেছে কিছু খবর পেয়েছে? না, শেষের দিকে যাই না। আমরা অন্য ড্রাইভারের মুখ থেকে শুনলাম যে তোমার ছেলে কাজে গেছে। হ্যাঁ, বলে ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে শুনলাম যে পালসি টোলে অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশ তারপর ওই হ্যাঁ, ড্রাইভারটাই খবর দেবে। ওর নাম্বারটাতে ফোন করলাম, অফিসার ধরলো, বলছে ও অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ভর্তি আছে, আপনারা হসপিটালে যোগাযোগ করুন, আর ফোনটা আমাদের কাছে আছে। বর্ধমান হসপিটালে? হ্যাঁ। মানে ওকে ওইখান থেকে এখানে নিয়ে চলে এসেছে? হ্যাঁ, পুলিশে নিয়ে এসেছে। তখন ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিচারণ উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের খালেখাতলায় বিশ্ব রম্ভা প্রাথমিক বিদ্যালয়ে বিজেপির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 63 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত কানলা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। খালেখাতলা 1 নম্বর অঞ্চল। ভারতীয় জনতা পার্টি 1993 সাল থেকে এখানে পঞ্চায়েতে ক্ষমতায় আছে। এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থাশীল। বিভিন্ন দুর্যোগের কারণে, সন্ত্রাসের কারণে একবার শুধু পঞ্চায়েত আমাদের হাতের বাইরে গেছে, জোর করে নেওয়া হচ্ছে। এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থাশীল। ভারতীয় জনতা পার্টির এই অঞ্চলের কার্যকর্তারাও দায়িত্বশীল। তাই মানুষের সুবিধা অসুবিধায় রক্ত একটা অতি প্রয়োজনীয় জিনিস। সেই কারণে প্রতিনিয়ত সমস্যা কেন্দ্রিক রক্তদান শিবির ভারতীয় জনতা পার্টি করে। প্রশাসনের তাগিদে ব্লাড ব্যাংকে যখনই রক্তের প্রয়োজন হয়েছে, কালেখাতলা পূর্বস্থলী 2 নম্বর ব্লক এই এলাকার বিজেপি কার্যকর্তাদের কাছে আবেদন রাখলেই তৎক্ষণাৎ ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা কালেখাতলা অঞ্চলে প্রতিনিয়তই করে থাকি। সেই রকমই একটি গুরুত্বপূর্ণ সময়ে আজকে ব্লাড ব্যাংকে ব্লাড ক্রাইসিস চলছে। তাই তড়িঘড়ি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকের দিনে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে এবং অতি উৎসাহের সাথে এই ক্যাম্প এখানে চলছে। আগামী দিনেও এই কাজ ভারতীয় জনতা পার্টি জনগণের সেবায় করে যাবে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গোপাল চ্যাটার্জি, রাজীব ভৌমিক, সমর দাস, পঙ্কজ দে সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। জনতা পার্টি মনে করে যে সেবাই সংগঠন। আমাদের বিশেষ প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন যে সংগঠন, সেবা হচ্ছে সংগঠন। যে সেবা কাজের মধ্যে, যে রক্তদান সেবা কাজের মধ্যে পড়ে। 6 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বিশেষ সময়কাল। আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রফেসর শাহপ্রসাদের জন্মদিন 6 জুলাই, তখন থেকে আমাদের শুরু হয়েছে। আর 15 আগস্ট পর্যন্ত স্বাধীনতা দিবস পর্যন্ত আমাদের সেবা কাজ চলছে। এটা বিশেষ, আমি সারা বছর আমরা সেবা কাজ করি। এই বিশেষ সময়ের মধ্যে আমাদের কাটোয়া সাংগঠনিক জেলার উত্তর 5 নম্বর মন্ডলে কালেখাতলা পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজকে এখানকার রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমাদের জানেন আমরা মায়ের নামে একটি গাছ লাগানোর কাজ চলছে, পাশাপাশি রক্তদান সেবা কাজ চলছে। তারই অংশ ছিল ভালো হচ্ছে। এই রক্তদান আমরা প্রতি বছর যেমন করি তেমনি সারা বছরই আমরা করে থাকি। ব্লাড ব্যাংক যখন উদ্বোধন করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেবা হিসেবে আমরা প্রতি বছর করে এটা শিডিউল রয়েছে। পূর্বস্থলী থেকে অলোক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। প্রতিবন্ধী যুবককে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। কুলটি থানায় অভিযোগ দায়ের যুবকের। জানা যায়, আসানসোল পুর নিগমের 17 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহরাকে লালবাজার বসুমতী মন্দির সংলগ্ন গ্রামের বাসিন্দা প্রেম দাস নামে এক যুবক তাদের 3 দিন থেকে বিদ্যুৎ না থাকার কারণে বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানান। রবিবার ওই প্রেম দাস নামে যুবককে মারধর করার অভিযোগ ওঠে কাউন্সিলর লালন মেহরা সহ তার দলবলের বিরুদ্ধে। ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে কুলটি থানায়। আর এটা হয়েছিল, এখন বৃষ্টি পড়ছে, ঠিক আছে, কদিন আগে। তো আমার 3 দিকে বাড়িতে লাইন ছিল না, ঠিক আছে, লাইন, বিজলি লাইন। তো আমি কালকে রাতে লালন মেহরা কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ড ওকে ফোন করে জানিয়েছিলাম
তো আমাকে বলে ঠিক আছে যাও কিছু হবে না আনাপ সাপ বলে ফোনটা কেটে দিয়েছে। আর প্লাস আজকে 11টা-12টা নাগাদ আমাকে খুঁজে পড়ে বাড়িতে গিয়েছিল, প্লাস খুঁজে পড়ে আমাকে মেরেছে। 10-12 জন ছিল আজ, ঠিক আছে। বাস ওটাই জানি আমি কুলটি থানায় পেয়েছি। লালন মেহরা ছিল, ওর সঙ্গে একটা কালো পাটা লোক থাকে, পাতলা করে ও ছিল, প্লাস লাল বাজারে 2-3 লোক ছিল। লিখেছে এটাই দিয়েছি আমি, ক্যামেরার সঙ্গে ঘটনা হয়েছে। আমার একটাই আছে কি আমি কাউন্সিলরকে বলছি কালকে রাত্রে, আজকে আমাকে মারধর করেছে। এ হচ্ছে বিজেপি কাউন্সিলর লালন মেহরা 17 নম্বর ওয়ার্ড। ঘটনাটা হয়েছে 3 দিন থেকে আমাদের গ্রামে কারেন্ট নেই। বৃষ্টির প্রচুর প্রভাবে আমাদের কলিয়ারির দেওয়ালটা পুরো পড়ে গেছে পোলগুলোর ওপরে। তো কাল অবধি পরিষ্কার করা হয়েছে, তো কোয়ার্টার লাইন চালু হয়েছে, 4 নম্বর লাইনও চালু হয়েছে। তো আমাদের গ্রামে যে ভিলেজ পারপাস লাইনটা ওটা চালু হয়নি। তো এই ছেলেটার নাম হলো প্রেম দাস, আমাদের লালবাজার বসুমতী মন্দিরে থাকে। তো এ হয়ে গেছে কি কাউন্সিলরকে জানিয়েছে দাদা যে গোটায় লাইন জ্বলছে, খালি আমাদের গ্রামের লাইনটা নেই, আমরা গরিব একটু লাইনটার ব্যবস্থা করে দিন। তো এই নিয়ে কথা কাটাকাটি হতে হতে ঠিক আছে ফোন রাত্রে কেটে দেওয়া হয়। সকাল পথে 10 জন 12 জন মিলে পুরো মার হয়। এখানে কি কাউন্সিলর উপস্থিত ছিল? কাউন্সিলর উপস্থিত ছিল, এমনকি কল করেছিল একটা বন্ধুকে, সে রেকর্ডিংটা দিচ্ছে যে মারছে, বলেছে যে আর্মস কেসে তো কুলটি থানায় ঢুকিয়ে দেবো। মানে হ্যাঁ, কয়লারির লাইন আমাদের ভিলেজ পাশে একটা ট্রান্সফর্মার আছে, এটা আমাদের পুরো গ্রামটা চলে। আর কোয়ার্টারের দিকে দুটো ট্রান্সফর্মার আছে। থানায় অভিযোগ করলেন? থানায় অভিযোগ করেছি। ঠিক ও তো বরাবর গুন্ডা ছিলই, আজকে নতুন কি দেখবো। ঠিক আছে, এখন শাসক দলে এসছে, আমাদের কাউন্সিলর হয়েছে, তো এখন গুন্ডামিটা বেড়ে গেছে একটু। সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি কাউন্সিলর লালন মেহরা বলেন, পরশুদিন প্রচুর বৃষ্টি হয়েছে, একটা বিসিসিএল এর বড় সেট রয়েছে, সেই সেটটা বিসিসিএল এর বিদ্যুতের তারের ওপর পড়ে গেছে। যদিও আমি নিজের উদ্যোগ নিয়ে পৌর নিগমের ট্র্যাক্টর জেসিবি নিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে বিসিসিএলকে জানানো হয়েছে, উল্টে ওই যুবক আমাকে গালিগালাজ করে, গুলি করার হুমকি দেয়। ঘটনাটি সাজানো এবং মারধরের অভিযোগ অস্বীকার করেন। আমিও অভিযোগ দায়ের করব। বিসিসিএল এর বিদ্যুৎ থাকবে না, প্রাকৃতিক দুর্যোগ, সেখানে কাউন্সিলর কি করবে? কাউন্সিলর যা কাজ করেছি, জায়গাটি পরিষ্কার করিয়েছি, বিসিসিএলকে জানিয়েছি বিদ্যুতের সমস্যাটি, আমি তো তার জুড়ে দিতে পারি না। যত ওইখানে পড়েছিল সব সাফাই করিয়েছি, বিসিসিএলকে ডেকে ইঞ্জিনিয়ারকে ডেকে কাজ করাচ্ছি, এটাই তো আমার কাজ। আমি তো তার জুড়ে দিতে পারবো না, তার জন্য আমাকে গালাগালাজ করবে, তার জন্য আমাকে বলবে যে গুলি করে দিব। এটা কে বলছিল? এই প্রেম দাস। তাহলে আজকে কি ওকে খুঁজে বের করে আপনারা মারধর করেছেন? না, কেউ মারধর করে নেই, কেউ মারধর করে নেই, একদম মিথ্যা ঘটনা আছে। আমি শুধু গিয়ে ওকে শুধিয়েছি, যখন গাল দিয়ে আবার ডাকলো তখন আমি গেছি, বলছি বল কি ঘটনা আছে, তুই কাকে গুলি করবি, এইটাই আছে। একটা এরা চক্রান্ত করছিল আমার নিয়ে, কিভাবে এই কাউন্সিলরকে ফাঁসানো। আমার নামে তো কেউ অভিযোগ করতে পারে না কিছু। কারা? এটা কি কোনো রাজনৈতিক দল? একদম রাজনৈতিক দল আছে এর পিছনে। বিষয়টি নিয়ে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান দত্ত বলেন, একজন জনপ্রতিনিধির কাছে সাধারণ মানুষ কাজের জন্য যেতেই পারে, এইটা বিজেপির কালচার। শুনেছি অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত করবে, যদি দোষী থাকে শাস্তি হবে, আইন আইনের পথে চলবে। একজন জনপ্রতিনিধি, তার কাছে তো সাধারণ মানুষ কাজের জন্য যেতেই পারে, কিন্তু যদি যেহেতু অভিযোগটা উঠেছে, যদি অভিযোগটা সত্যি হয়ে থাকে, তাহলে আমার মনে হয় জিনিসটা খুব ভুল করেছে। এটা নায়কদেরকে কি বলবো, এটা বিজেপির সংস্কৃতি, বিজেপির কালচার। আর আমি যেটুকু শুনেছি যে কোনো কমপ্লেন হয়েছে, তো পুলিশ ইনকোয়ারি করবে, যদি দোষী থাকে তো শাস্তি হবে, আইন আইনের পথে চলবে। আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট, আনন্দ বার্তা। ডিভিসির জল ছাড়ার ফলে শনিবার রাতে হাওড়া জেলার ঘোড়াকেরিয়া, চিতনান ও ভাটোরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাটোরা দ্বীপ অঞ্চল নামে পরিচিত 4টি বাঁশের ব্রিজ ভেঙে যাওয়ার ফলে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রিজগুলি হল ভাটোরা গায়েনপাড়া, ভাটোরা গোলাবাড়ি পানশিউলি ঘাট ও কুলিয়া ঘাট, আজানগাহি টাকিপাড়া ফেরিঘাট। রাতে বাসের সেতু জলের স্রোতের জন্য ভেঙে গেছে। এটা কোন সেতু? আমাদের মুন্ডেশ্বরী নদীর ওই ভাটোরা। এর ফলে এপার ওপার কত মানুষ? 4 লাখ লোকের মতন আছে। ওপারে কি কোন কোন গ্রাম আছে? ভাটোরা, জিবিচিদনান, ঘোড়াবেড়িয়া। এখন কি অসুবিধা? এখন অসুবিধা বলতে মানুষের যাতায়াত জন্য অসুবিধে, ওই বোটে করে যাচ্ছে মানুষ, খেলো বই করে। এটাই একমাত্র সেতু ছিল? হ্যাঁ, একমাত্র সেতু ছিল।
হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দবার্তা। একদিকে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে ভাগীরথী নদীতে বেড়েছে জলস্তর, অপরদিকে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার নতুন করে আবারও নদীর পাড় ভাঙনের কারণে আতঙ্ক রয়েছে নদিয়া শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাটের প্রায় 700 পরিবার। ইতিমধ্যে বিগত 3 দিন ধরে চলছে অতিবৃষ্টি, আর সেই কারণে একদিকে যেমন জল জমেছে চাষের জমিতে, অপরদিকে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। বলা যায় না তো, এক জায়গায় ধস নামলে নামবে না কথা নয়, ভাঙতে ভাঙতে বেরিয়ে চলে গেল। একদম লাগোয়া তো দেখছি চাষের জমি রয়েছে। হ্যাঁ, চাষের জমি, এইগুলো চাষের জমি ছিল। ওগুলো চাষের জমি ছিল। আচ্ছা, আস্তে আস্তে এগুলো সব গঙ্গার তলে চলে যাচ্ছে। হ্যাঁ, গঙ্গার তলে চলে যাচ্ছে। কি চাইছেন আপনারা? পাকাপোক্ত কাজ হোক? পাকাপোক্ত কাজ হোক, যাতে ভালো হয়। এখানে বালির বস্তা ফেলা হয়েছে? হ্যাঁ, বালির বস্তা না এইদিকে ফেলা হয়। তার কারণে কি আবার ভাঙন শুরু হলো মনে করছেন? আগে ফেলেছিল, এখন আর ফেলে। তার কারণে কি ভাঙন মনে করছেন? হ্যাঁ, তার জন্যই তো ভাঙন মনে হচ্ছে। তাহলে খুবই দুশ্চিন্তায় রয়েছেন এখন। খুবই দুশ্চিন্তায়। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নির্বাচনে জয়ী হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার জয়ের প্রথম কাজ হবে শান্তিপুরের নদীর ভাঙন রোধ করা। সেরকমই তিনি সেচ দপ্তরের সঙ্গে কথা বলে পার বাঁধানোর উদ্যোগ নিয়েছিলেন এবং সেই কাজ হয়েও ছিল। বর্ষার কারণে এই শ্যামচাঁদ ঘাটের বেশ কিছু জায়গায় ভাঙন প্রতিরোধের কাজ করে ওঠা সম্ভব হয়নি, তাই আবারও ভাঙন সৃষ্টি হয়েছে নদী তীরবর্তী এলাকায়। সেই কারণে আতঙ্কে রয়েছে এলাকায় বসবাসকারী প্রায় 700 পরিবার। ভয়ে আতঙ্ক আছি যে কখন আমাদের এই বাড়ি ঘর কিছুই থাকবে না। কারণ এই জলের সাথে সব ভেঙে চলে যাবে। ভাঙন কি শুরু হয়েছে? হ্যাঁ, ভাঙনে তো ভাঙন কালকে থেকে ভাঙছে তো। স্থানীয় কাউন্সিলর কেউ আসেনি। তাহলে এই যে পার বাঁধানো হলো? পার বাঁধিয়েছিল ওই শামচাঁদ ঘাট থেকে স্টিমার ঘাট অব্দি ওর এলাকায় করেছে। পাশে দেখা যাচ্ছে চাষের জমি। হ্যাঁ, চাষের জমি চলে গেছে, এগুলো সবই চাষের জমি। গঙ্গা ছিল ওই যে নৌকোটা ওই অব্দি গঙ্গা ছিল। আচ্ছা, তীরবর্তী এলাকায় কত পরিবারে বসবাস আপনাদের? আমাদের তা 700 থেকে 800 পরিবার। আচ্ছা, এমএলএ আসেনি? না, এমএলএ একবারও আসেনি। তাহলে এই যে উনি তো কাজটা করালেন। এমএলএ এর আগে জিতে একবার এসেছিলেন, এসে দেখে গেলেন, দেখে যাওয়ার পরে বলেছিলেন যে আমি করে দেবো, তারপর আর আসেনি। 16 নম্বর ওয়ার্ডে মাননীয় সেচমন্ত্রী পার্থ ভৌমিক এসেছিলেন, দেখে গেছেন। জলস্তর নামার পরে ওই জায়গাতেও কাজ শুরু হবে। আর তারপরও বলবো, কাউন্সিলরের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, বিধায়কের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, নিশ্চিতভাবে অভিযোগ হয়তো ছিল বলেই তো তারা বিজেপিকে ভোট দিয়েছেন, জিতিয়েছেন ওই ওয়ার্ড থেকে। যে বুথগুলোর কথা বলছেন কোনো বুথে আমরা জিততে পারিনি, তাহলে ওনারা জগন্নাথবাবুর কাছে একটু যান না। ভাঙন তো সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়, মুখ্যমন্ত্রী তো বলেছেন জগন্নাথবাবু একটু সহায়তা করুক না, ভালো হবে সেটা। আর এই যে নতুন করে ভাঙন হলো এর বিষয়ে আমি আবারও বলছি, জলস্তর নামার পরে, বর্ষা শেষ হওয়ার পরে ওই জায়গাতেও কাজ হবে। 21 সালে উপনির্বাচনে জিতে আসার পরই ওই অঞ্চলে নতুন করে ভাঙনের কাজ শুরু হয়েছে। 22 সালের পরবর্তী সময় ওখানে সেচমন্ত্রী এসছেন। এর আগে কি কখনো এসছেন? আসেননি। তাহলে আমি তো বলছি ওখানে কাজ শুরু হবে, এটা নিয়ে তো ভাবার দরকার নেই। নিশ্চিতভাবে গঙ্গার ভাঙন একটা বড়সড় সমস্যা। আবারও বলছি, ভাঙন সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। সেজন্য ওনারা যদি মনে করেন, ওনারা একটু যান না ওই ওয়ার্ড থেকে, তো জগন্নাথবাবু এসে আপনারাও একটু যান না, দেখুন না কি করা যায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।